নমস্কার। বার্নপুর রিভারসাইড স্কুল বেশ কিছু শূন্যপদে টিচার এবং স্টাফ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং নন টিচিং স্টাফ নিয়োগ করবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব। বার্নপুর রিভারসাইড স্কুল এডুকেশনাল সোসাইটি BRSES এর আন্ডারে বার্নপুর এবং চিত্তরঞ্জনে যে বার্নপুর রিভারসাইড স্কুল আছে সেখানে নিয়োগ হবে। এই বার্নপুর রিভারসাইড স্কুল হলো ইংলিশ মিডিয়াম কোএডুকেশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু CBSE নিউ দিল্লি। বিদ্যালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 78। প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো ভাইস প্রিন্সিপাল। এক্ষেত্রে এলিজিবিলিটি একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে না মাস্টার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ BEd। আর এক্সপিরিয়েন্স 2 years experience of working as vice principal or 3 years as headmaster or headmistress in a recognized senior secondary school in a regular service, or 6 years experience of working as PGT in a recognized senior secondary school in a regular service, or 10 years combined experience of working as PGT and TGT in a recognized senior secondary school in regular service, of which at least 3 years should be of working as PGT. পরের যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো কোঅর্ডিনেটর ফর প্রাইমারি সেকশন। এক্ষেত্রে এলিজিবিলিটি একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট উইথ BEd। আর এক্সপিরিয়েন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 5 years teaching experience in primary section, of which at least 2 years experience as in charge of pre-primary or primary section. Seated or TET preference will be given to female candidate। তাহলে সিটেড বা টেট থাকলে অগ্রাধিকার পাবেন আর ফিমেল ক্যান্ডিডেটরাও অগ্রাধিকার পাবেন। পরের যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো টিচার্স ফর সিনিয়র সেকেন্ডারি সেকশন। সাবজেক্টগুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কম্পিউটার সায়েন্স। তাহলে 6টি সাবজেক্টের টিচার ফর সিনিয়র সেকেন্ডারি সেকশনের জন্য নিয়োগ হবে। এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট উইথ BEd। ফর কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে এলিজিবিলিটি হচ্ছে BTech কম্পিউটার সায়েন্স অর MCA অর MSc কম্পিউটার সায়েন্স উইথ BEd। আর এক্সপিরিয়েন্স লাগবে অ্যাট লিস্ট 3 years টিচিং এক্সপিরিয়েন্স ইন +2 লেভেল ফর অল সাবজেক্টস। পরের পোস্টটি হলো টিচার্স ফর সেকেন্ডারি সেকশন। সেকেন্ডারি বিভাগের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এক্ষেত্রে সাবজেক্টগুলি হলো ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি অর জিওগ্রাফি অর ইকোনমিক্স অর পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, কম্পিউটার সায়েন্স অর্থাৎ 6টি সাবজেক্টের টিচার নিয়োগ হবে সেকেন্ডারি সেকশনের জন্য। এক্ষেত্রে এলিজিবিলিটি অনার্স গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ BEd। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে BTech কম্পিউটার সায়েন্স অর MCA অর MSc কম্পিউটার সায়েন্স উইথ BEd। at least 1 year teaching experience in secondary level। সিটেড অর টেট প্রিফার, তাহলে সিটেড অথবা টেট থাকলে অগ্রাধিকার পাবেন। পরের পোস্ট হলো টিচার্স ফর প্রাইমারি সেকশন। প্রাইমারি বিভাগের জন্য টিচার নিয়োগ হবে। এক্ষেত্রে সাবজেক্টগুলি হলো ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি অর জিওগ্রাফি অর ইকোনমিক্স অর পলিটিক্যাল সায়েন্স, আর ফিজিক্যাল এডুকেশন। তাহলে 5টি সাবজেক্টের প্রাইমারি সেকশনের জন্য টিচার নিয়োগ হবে। এছাড়াও আরও 3টি সাবজেক্টের হবে, সেগুলো পরে বলছি। এই সাবজেক্টগুলির ক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ BEd অর 2 years ডিপ্লোমা ইন এডুকেশন অর্থাৎ DLED 2 বছরের অথবা NTT। তাহলে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট তার সাথে BEd অথবা 2 বছরের DLED বা NTT ট্রেনিং থাকতে হবে। সিটেড অর টেট প্রিফার, তাহলে সিটেড বা টেট থাকলে অগ্রাধিকার পাবেন। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 ফ্রম অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ক্লাস 10 পাস করতে হবে। আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিক্যাল অর স্পোর্টস এডুকেশন অর্থাৎ MPEd বা BPEd ডিগ্রি থাকতে হবে। পরের পোস্ট হলো টিচার্স ফর প্রি প্রাইমারি সেকশন। তাহলে প্রি প্রাইমারি সেকশনের জন্য টিচার্স নিয়োগ হবে। সাবজেক্ট হচ্ছে অল সাবজেক্ট, সমস্ত বিষয়ের প্রি প্রাইমারি সেকশনের টিচার নিয়োগ হবে। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ NTT, তাহলে গ্র্যাজুয়েশন তার সাথে NTT ট্রেনিং থাকতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস ক্লাস 10 ফ্রম অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল।
তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ক্লাস 10 পাস করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটস উইল বি প্রিফার। এই পোস্টের ক্ষেত্রে অর্থাৎ প্রি প্রাইমারি সেকশনের টিচারের ক্ষেত্রে মহিলারা অগ্রাধিকার পাবেন। পরের যে পোস্টে নিয়োগ হবে, আমি আগেই বলেছি প্রাইমারি সেকশনের আরও 3টি সাবজেক্টের টিচার নিয়োগ হবে। সেই প্রাইমারি সেকশনের টিচার নিয়োগ হবে, সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স। সেক্ষেত্রে এলিজিবিলিটি BC or BTech কম্পিউটার সায়েন্স উইথ BEd or 2 years of diploma in education or NTT। তাহলে BC or BTech কম্পিউটার সায়েন্সে থাকতে হবে, তার সাথে BEd বা 2 বছরের DLED বা NTT ট্রেনিং থাকতে হবে। সিটেড বা টেট থাকলে অগ্রাধিকার পাবেন। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস 10 ফ্রম অ্যান ইংলিশ মিডিয়াম স্কুল। অবশ্যই ক্লাস 10টা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করতে হবে। পরের পোস্টটি হলো ওই একই টিচার্স ফর প্রাইমারি সেকশন, সাবজেক্টটি শুধু আলাদা, আর্ট অ্যান্ড ক্রাফট। এই পোস্টের ক্ষেত্রে এলিজিবিলিটি BA or MA or BA in Fine Arts or Visual Arts from a recognized university or higher secondary or senior secondary with a minimum 7 to 8 years of diploma certificate in art and craft from any institution recognized by state or central government। তাহলে যদি BA বা MA থাকে ফাইন আর্টসে বা ভিজুয়াল আর্টসে তাহলে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি HS বা সমতুল্য পরীক্ষায় পাস করেন তার সাথে থাকতে হবে কি না, মিনিমাম 7 থেকে 8 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আর্ট অ্যান্ড ক্রাফট এর উপর, স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে সেটি পেতে হবে। পরের যে প্রাইমারি সেকশনের টিচার নিয়োগ হবে সেই দুটি হলো বেঙ্গলি এবং হিন্দি, এই দুটি সাবজেক্টের প্রাইমারি টিচার নিয়োগ হবে। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ BEd অর 2 years ডিপ্লোমা ইন এডুকেশন অর NTT। তাহলে বাংলা অথবা হিন্দি নিয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, তার সাথে BEd বা 2 বছরের ডিপ্লোমা বা NTT ট্রেনিং। সিটেড অর টেট প্রিফার, অর্থাৎ সিটেড বা টেট থাকলে অগ্রাধিকার পাবেন। পরের পোস্টটি হলো চাইল্ড কাউন্সিলর। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন সাইকোলজি উইথ ডিপ্লোমা ইন ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। নেক্সট পোস্টটি হলো স্পেশাল এডুকেটার। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ 2 years DEd, স্পেশাল এডুকেশনের উপর হতে হবে ডিএডটা, অর গ্র্যাজুয়েশন অ্যান্ড 1 year ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন DSE অর এনি ইকুইভ্যালেন্ট ডিগ্রি। পরে যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো মিউজিক টিচার ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল। এক্ষেত্রে এলিজিবিলিটি BA or MA in music from a recognized university or higher secondary or senior secondary with a minimum 7 to 8 years diploma certificate in music from an institute recognized by state or central government। তাহলে বি মিউজিক অথবা এম মিউজিক হলে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করেন তার সাথে 7 থেকে 8 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মিউজিকে, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো ইনস্টিটিউশন থেকে। পরে যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এটি একটি কন্ট্রাকচুয়াল পোস্ট। এক্ষেত্রে এলিজিবিলিটি HS উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং অ্যাট লিস্ট 1 year এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ স্কুল। নেক্সট পোস্টটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এটিও কন্ট্রাকচুয়াল পোস্ট। এক্ষেত্রে এলিজিবিলিটি পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন লাইব্রেরি সায়েন্স উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং অ্যাট লিস্ট 1 year অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন আ স্কুল। পরে যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো অফিস স্টাফ। এটিও কন্ট্রাকচুয়াল। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। ফিমেল ক্যান্ডিডেটস উইল বি প্রিফার। তাহলে মহিলারা অগ্রাধিকার পাবেন এই পোস্টের ক্ষেত্রে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজারেবল, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার পাবেন। পরের পোস্ট হলো IT স্টাফ। এক্ষেত্রে এলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। ফিমেল ক্যান্ডিডেটস উইল বি প্রিফার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজারেবল। নেক্সট পোস্টটি হলো ফ্রন্ট অফিস স্টাফ। এটিও কন্ট্রাকচুয়াল পোস্ট। এক্ষেত্রে এলিজিবিলিটি BTech কম্পিউটার সায়েন্স অর MCA অর MSc কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাট লিস্ট 2 years অফ ওয়ার্কিং ইন আ স্কুল উইথ সফটওয়্যার অ্যান্ড IT ডিপার্টমেন্ট। সরি, এখানে একটু রেকটিফিকেশন আছে। IT স্টাফের ক্ষেত্রে এই যে এলিজিবিলিটি এই ক্রাইটেরিয়াটি হবে, অর্থাৎ BTech কম্পিউটার সায়েন্স
or MCA or MSc Computer Science and at least 2 years of working in a school with software and IT department. এটি হবে আইটি স্টাফের ক্ষেত্রে এলিজিবিলিটি। আর ফ্রন্ট অফিস স্টাফ কন্ট্রাকচুয়াল যে পোস্টটি আছে এর ক্ষেত্রে এলিজিবিলিটি হবে গ্র্যাজুয়েট উইথ বেসিক নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। ফিমেল ক্যান্ডিডেটস উইল বি প্রিফার্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিজারেবল। এই যে 3টি ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলি হলো ফ্রন্ট অফিস স্টাফের ক্ষেত্রে যে পোস্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল, আর আইটি স্টাফ যেটি কন্ট্রাকচুয়াল নয় রেগুলার পোস্ট সেক্ষেত্রে এলিজিবিলিটি হচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স or MCA or MSc কম্পিউটার সায়েন্স and at least 2 years working in a school with software and IT department. Pay scale and perks as per BRACS rules. তাহলে বার্নপুর রিভারসাইড স্কুল এডুকেশন যে সোসাইটি আছে তার নিয়ম অনুযায়ী বেতন পাবেন। এজ লিমিট হিসেবে হবে 1/1/2024 অনুযায়ী। ম্যাক্সিমাম এজ হচ্ছে 45 ইয়ার্স। মনে রাখবেন, নো এজ বার ইন কেস অফ এমপ্লয়িজ অফ বার্নপুর রিভারসাইড স্কুল, বার্নপুর অ্যান্ড চিত্তরঞ্জন। যারা বার্নপুর এবং চিত্তরঞ্জনের বার্নপুর রিভারসাইড স্কুলে চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কোনো এজ বার কিন্তু থাকবে না। সিলেকশন প্রসিডিওর, ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। অ্যাপ্লিকেশন ফি, ক্যান্ডিডেট হ্যাজ টু ডিপোজিট ₹300 অনলি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তাহলে যখন ইন্টারভিউ হবে তার আগে 300 টাকা জমা করতে হবে ক্যাশে। কিভাবে জমা করবেন? পেমেন্ট মোডটা হচ্ছে পেমেন্ট ক্যান বি মেড থ্রু দ্য এটিএম অর ডেবিট অর ক্রেডিট কার্ড ইউজিং POS মেশিন অর GPRS টার্মিনাল ইনস্টল অ্যাট দ্য স্কুল। তাহলে স্কুলে যে এটিএমে অথবা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করে POS মেশিন বা GPRS টার্মিনালে যে সেখানে যে কিন্তু পেমেন্টটা করতে হবে 300 টাকা, তারপরেই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। মনে রাখবেন, নো TA or DA is applicable for attending the interview. Untrained candidates may be considered for ad hoc appointment against the leave vacancy as per requirement. দুদিন ইন্টারভিউ হবে। প্রথম দিন ইন্টারভিউ হবে 27/1/2024 আর একদিন হলো 28/1/2024। তাহলে 27/1/2024, 28/1/2024 এই দুদিন ইন্টারভিউ হবে। টাইম হচ্ছে ইন্টারভিউ একই দুদিনই, 8 AM to 1 PM। দুদিনই 8 AM to 1 PM ইন্টারভিউ হবে প্রথম দিন, অর্থাৎ 27/1/2024 তারিখে যে সাবজেক্টগুলির বা যে পোস্টগুলির ইন্টারভিউ হবে সেগুলি হলো টিচার্স ফর প্রাইমারি সেকশন, ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ক্রাফট, বেঙ্গলি, হিন্দি, চাইল্ড কাউন্সেলার, স্পেশাল এডুকেটর, মিউজিক টিচার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস স্টাফ, IT স্টাফ, ফ্রন্ট অফিস স্টাফ। এইগুলোর ইন্টারভিউ হবে 27/1/2024 তারিখ 8টা থেকে, সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর 28/1/2024 ইন্টারভিউ হবে ভাইস প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে কোঅর্ডিনেটর ফর প্রাইমারি সেকশন, টিচার্স ফর সিনিয়র সেকেন্ডারি সেকশন, টিচার্স ফর সেকেন্ডারি সেকশন, টিচার ফর প্রাইমারি সেকশন। সাবজেক্টগুলি হলো ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো। তাহলে প্রাইমারি সেকশনের টিচারদের অর্থাৎ PRTর ক্ষেত্রে দুদিনই ইন্টারভিউ হবে। প্রথম দিন হবে ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড বেঙ্গলি আর হিন্দি, এই সাবজেক্টগুলি। আর 28 তারিখে হবে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, PRTদের ক্ষেত্রে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স। আর যেটা হবে টিচার্স ফর প্রি প্রাইমারি সেকশন সেটা হবে 28/1/2024 তারিখে। ইন্টারভিউয়ের সময় কি কি নিয়ে যে হাজির হবেন না, বায়োডাটা, সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিট ফ্রম ক্লাস 10 onwards অরিজিনাল ফর ভেরিফিকেশন অনলি, সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ অরিজিনাল ফর ভেরিফিকেশন অনলি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফেনি, আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইগুলো নিয়ে যাবেন। তাহলে সমস্ত অরিজিনাল নিয়ে যাবেন এবং তার সাথে বার্থ সার্টিফিকেট এবং সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড কপিজও নিয়ে যাবেন এবং অরিজিনালগুলোও নিয়ে যাবেন। তার সাথে কালার দুটো, একটা বলেছে ওরা 2 কপি কালার পাসপোর্ট ফটোগ্রাফ নিয়ে যাবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটিও নিয়ে যাবেন। ইন্টারভিউ ভেন্যু হচ্ছে বার্নপুর রিভারসাইড স্কুল, বার্নপুর, পিন 713325, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। স্কুলের ইমেল আইডি হলো brsbanpur@gmail.com। আর কন্ট্যাক্ট নাম্বার দুটি আছে, একটা হচ্ছে টেলিফোন নাম্বার 034122416117, আরেকটি হলো মোবাইল নাম্বার 9434663722। অবশ্যই কল করলে ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে কল করবেন। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট, অ্যাপ্লিকেশন ফর্ম, প্রসপেক্টাস, সিলেবাস প্রভৃতির PDF এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না,
বেশ কিছু নোটিফিকেশন আমরা পিডিএফ অথবা ইমেজ ফরম্যাটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি, তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ধন্যবাদ।